স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, নতুন সিলেবাসে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে তোমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস ম্যানেজমেন্ট থেকে বেশ কিছু সাজেশান দেব এবং পরবর্তীকালে আরও কিছু প্রশ্ন যুক্ত করব। যে সমস্ত আমার ভাই বোনরা অনলাইনে ক্লাস করতে চাও তারা অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। সামান্য ফির বিনিময়ে তোমরা অনলাইনে ক্লাস করতে পারবে এবং নোট পাবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9749941990 এবং 7797308455। বন্ধুবান্ধবদের শেয়ার করো এবং প্রত্যেকে চ্যানেলটিকে তোমার সাবস্ক্রাইব করে রাখো। তো যাই হোক, তোমাদের মাঝারি, ছোট এবং বড় প্রশ্ন বলে বলছি এবং এই পড়াগুলোকে আমরা নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেওয়ার ক্লাস আমরা অবশ্যই তোমাদের দেব। ট্যুর এবং ট্রাভেলস ম্যানেজমেন্টটা হচ্ছে টোটালটাই হচ্ছে তোমাদের পর্যটনকে কেন্দ্র করে আছে। তো এখানে তোমাদের পড়তে হবে যে প্রশ্নগুলো, সেটা হচ্ছে পর্যটন ভূগোল বলতে কি বোঝো। পর্যটন ভূগোল বলতে কি বোঝো, অবশ্যই এটা নোটটা ভালো করে পড়তে হবে। ছোট প্রশ্ন হিসাবে পর্যটন ভূগোলের ভূমিকা কি, পর্যটন ভূগোলের ভূমিকা কি, ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ছোট প্রশ্ন হিসাবে পড়বে। ভূগোল এবং পর্যটনের মধ্যে পার্থক্য লেখো, ভূগোল এবং পর্যটনের মধ্যে পার্থক্য লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন হিসাবে পর্যটন কাকে বলে। পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে, তরাই ডুয়ার্স অঞ্চলে পর্যটন শিল্প গড়ে ওঠার কারণ কি, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটা। আবার বলছি, পর্যটন কাকে বলে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে আছে, আমাদের উত্তরবঙ্গ রয়েছে, উত্তরবঙ্গের মধ্যে তরাই এবং ডুয়ার্স এলাকায় পর্যটন শিল্প গড়ে ওঠার কারণ কি, ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন হিসাবে বলবো, পরের প্রশ্ন হিসাবে বলছি, পর্যটনের গুরুত্ব উল্লেখ করো, পর্যটনের গুরুত্ব উল্লেখ করো। ঠিক আছে, খুব ভালো করে পড়বে। পর্যটনের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব আলোচনা করো, ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন হিসাবে অবসর এবং বিনোদনের মধ্যে সম্পর্ক লেখো, অবসর এবং বিনোদনের মধ্যে, রিটায়ারমেন্ট টাইম মানে ফাঁকা টাইম, মানে আমরা ধরো 7 দিন মধ্যে রবিবার ছুটি পাই, যেমন ওই সময়টা আমরা ছুটি, তাহলে ওই সময়টা অবসর, এবং বিনোদন মানে মানে তোমার হচ্ছে আনন্দ ফুর্তি করা। ঠিক আছে, এটা তো এর সম্পর্ক এবং পার্থক্য লেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বা। পরের প্রশ্ন হিসেবে পড়বা পুল ফ্যাক্টর, পুল ফ্যাক্টর কি। ঠিক আছে, খুবই ভালো করে পুল ফ্যাক্টর হবে, ফ্যাক্টর কি, খুবই ভালো করে পড়তে হবে। পরের প্রশ্ন হিসাবে ভারতবর্ষে পর্যটনের প্রবণতা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, ভারতবর্ষে যে পর্যটন আছে তার প্রবণতা সম্পর্কে, উদীয়মান যে প্রবণতা রয়েছে তার সম্পর্কে আলোচনা করো, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। পরের প্রশ্ন হিসাবে পর্যটনের শ্রেণীবিভাগ করো, পর্যটনের শ্রেণীবিভাগ করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এবং পর্যটন শিল্প গড়ে ওঠার কারণ কি, পর্যটন শিল্প গড়ে ওঠার কারণ কি, খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, খুবই ভালো করে পড়তে হবে। পরের প্রশ্ন টেকসই পর্যটন কি, টেকসই পর্যটন কি, টেকসই পর্যটনের নীতিগুলি উল্লেখ করো। আবার বলছি, টেকসই পর্যটন কি, টেকসই পর্যটনের নীতিগুলি উল্লেখ করো। ঠিক আছে, পরের প্রশ্ন হিসাবে পর্যটনের ক্ষেত্রে অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক প্রভাব আলোচনা করো, পর্যটনের আলোচনা করো। পরের প্রশ্ন হিসাবে যদি বলি, পর্যটনকে আমরা কিভাবে উন্নতি করতে পারি, পর্যটন শিল্পকে কিভাবে উন্নতি করা যায় এবং এই পর্যটন শিল্প মানুষের জীবনের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলছে তা আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন হিসাবে গণ পর্যটন এবং বিকল্প পর্যটনের মধ্যে পার্থক্য লেখো। আবার বলছি, গণ পর্যটন এবং বিকল্প পর্যটনের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন হিসাবে পর্যটনের উন্নয়নে পরিবহনের গুরুত্ব,
পর্যটনের উন্নয়নে পরিবহনের গুরুত্ব উল্লেখ করো। খুব ভালো করে পড়তে হবে এটা। পরের প্রশ্ন হিসেবে পর্যটন সম্পদের বিভিন্ন প্রকার, এটা অবশ্যই। এছাড়াও পর্যটন কত প্রকার, কি কি, ঠিক আছে। আমাদের পর্যটন তো বিভিন্ন ধরনের হতে পারে, আমরা সবাই জানি বিষয়গুলো, ঠিক আছে। সে বিভিন্নভাবে হতে পারে। তো এই পার্টগুলো পড়তে হবে ভালো করে। তোমাদের টোটালটা হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস ম্যানেজমেন্ট আছে, তো অতএব এই পার্টটাকে তোমাদের ভালো করে পড়তে হচ্ছে। তো বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই মানে তোমরা অনলাইনে ক্লাস করো। আমরা কন্টিনিউ এই পড়াগুলোকে বুঝিয়ে দেবো, আগামীকাল থেকেই পড়াগুলো বুঝিয়ে দেওয়া হবে। প্রত্যেকে ভালো সুস্থ থাকো এবং যে সাবজেক্টগুলো এখন দিচ্ছি না খুব তাড়াতাড়ি ওগুলো পেয়ে যাবে। ধন্যবাদ।